বলছেন, গভীর মনোযোগে খেয়াল করেন। আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, এই কোরআন, এই হক, এই ইসলাম, আমি আল্লাহ এটার একটা কাজ নির্ধারণ করেছি। কি কাজ? আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইযা হুয়া যাহিক। আল্লাহ বলছেন এই কোরআনের কাজ জানো নাকি? এই হকের কাজ জানো নাকি? আল্লাহ বলছেন এই কোরআন, এই মুসলমান, এই ঈমান, এই ইসলাম তার সাথীদেরকে পরাজিত করার জন্য আসে নাই। কোরআনের কাজ হচ্ছে বাতিলের উপরে আঘাত করা, এমন আঘাত করা ওই বাতিল আর অবস্থান নিয়ে টিকতে পারবে না। কোরআন আসছে বাতিলকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। কিন্তু কোরআন কিভাবে বাতিলকে নিশ্চিহ্ন করবে আল্লাহ তার একটা ধারণা দিয়েছেন। আপনি হাতের মধ্যে লাঠি নিয়ে মারামারি করবেন, একজন আরেকজনকে ফাটায় ফেলবেন, কোরআন বলছে মৌলিক কাজ কোরআনের এইটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শব্দ খেয়াল করেন, ফায়াদমাগু ফাইযা হুয়া যাহিক। আল্লাহ বলছেন এই কোরআন আঘাত করবে কোথায় জানো নাকি? আরবিতে দামগুন শব্দের অর্থ হচ্ছে ব্রেন। আরবিতে দামগুন শব্দের অর্থ হচ্ছে আপনার মাথার পেছনের মস্তিষ্ক। আল্লাহ বলছেন এই কোরআন যে কোনো জায়গায় আঘাত করবে না, কোরআন আঘাত করবে মানুষের মস্তিষ্কে, এমন আঘাত করা করবে ফাইযা হুয়া যাহিক। আল্লাহ বলছেন রব্বুল আলামিন ওই জায়গায় বাতিলের অস্তিত্ব রাখবেন না, বাতিলকে শেষ করে দিবে। উদাহরণ দেওয়ার জন্য সারা জীবন অন্তরের মধ্যে গেঁথে ফেলবেন। এই যুবক, এই তরুণ, ভালো করে শোনো, মাথার মধ্যে এটা গেঁথে নাও, কেননা কোরআনের ব্যাপারে কনসেপ্ট আমাদের ক্লিয়ার না। আপনাদের এই হরগ্রাম এলাকায় বিকালবেলা খেলাধুলা করতে করতে গন্ডগোল বেঁধে গেছে, মাঝে মাঝে কথা কাটাকাটি করতে করতে গা ধাক্কা ধাক্কি গন্ডগোল ছেলেরা করে কিনা? গন্ডগোলের এক পর্যায়ে বিকালবেলা ক্রিকেট খেলতেছিল, ক্রিকেটের যে স্ট্যাম্প ছিল ওই স্ট্যাম্পটা একজন উঠায় নিছে, উঠায় নে কথা নাই, স্ট্যাম্প দিয়ে গন্ডগোলের এক পর্যায়ে একজন আর বাম হাতের মধ্যে দিছে এক বাড়ি। যেই না বাম হাতে বাড়ি মারছে, হাত গেছে ভাইঙ্গা, সাথে সাথে নিয়ে চলে গেছে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বলছে আগে এক্সরে করেন। এক্সরে করার পরে দেখে ভিতরে ফ্র্যাকচার। এরপরে সুন্দর করে ঠিকঠাক করে দিয়া, এরপরে গলার মধ্যে সুন্দর করে একটা প্লাস্টার দিয়া গলার মধ্যে ঝুলাই দিয়ে বলছে আজকে হাসপাতাল থেকে যাওয়া যাবে না, যতই বাড়ি কাছে হোক আজকে অ্যাডমিট নিয়ে থাকেন এই জায়গাতে, আগামীকালকে আর একটা আপনার এখানে এক্সরে করা হবে। এক্সরে করার পরে এরপরে পরীক্ষা নিরীক্ষা করে আপনার জন্য ঠিকঠাক মতো জোড়া লাগছে কিনা দেখানোর পরে আপনাকে এরপরে ছুটি দেওয়া হবে। ওই ছেলে গলার মধ্যে ব্যান্ডেজ বাঁধে হাড়জোর ইউনিটের মধ্যে ওইখানে অবস্থান করতেছে। সন্ধ্যার পরে যখন অবশেষ যে সকল ইঞ্জেকশন ছিল ওইটা যখন কেটে গেছে, ওরে ব্যথার ব্যথা, রাত্রে এসার দিকে পাগলের মতো চিল্লাচিল্লি করতেছে। চিল্লাচিল্লি শুনে ওইখানে যে নার্স ছিল ওই নার্স ডাক্তারের সাথে গেছে স্টেশনে। ডাক্তার, এই ছেলে তো সহ্য করতে পারতেছে না ব্যথা, কি করা যায়? বলতে কিছু করতে হবে না, ওর একটা ভল্টারে ইঞ্জেকশন দাও, ইঞ্জেকশন দিয়ে ওর আপাতত ব্যথাটা কমাও। সাথে সাথে তার একটা ইঞ্জেকশন দিছে, 10 মিনিটের মধ্যে কাজ হয়ে গেছে। আগে যেরকম ব্যথা ছিল আর ব্যথা নাই। এখন যেই না ব্যথা কমছে, গলার মধ্যে ব্যান্ডেজ ঝুলাই নিয়ে আপনার হরগ্রামের ওই ছেলে হাসপাতালের বেডে ডান হাতটা মাথার পিছনে নিয়ে নিয়ে ভাবতেছে আল্লাহ একবার খালি আমার হাতটা ঠিক করুক, প্লাস্টারটা খুলি, হাতটা খালি ঠিকঠাক মতো জোড়া লাগুক। যেই বেটা আমার এক হাত ভাঙছে, আল্লাহ বাঁচালে ওর 2 হাত। যদি ভাঙতে না পারি আমি মামুর বেঠাই না। বুঝে থাকলে বলেন তো হাসপাতালের বেডে শুয়ে শুয়ে এরকম চিন্তা করা সম্ভব কিনা? সম্ভব। আরেকজন মারামারি লাগাইছে, মারামারি লাগায় একজনের পা গেছে ভেঙে, এখানে হাসপাতালে নেওয়ার পরে বলছে এখানে হবে না, ঢাকা পঙ্গু হাসপাতালে স্পেশাল ইউনিটে তার পার করা লাগবে, কেননা পায়ের ভিতরে খালি হাড্ডি ভাঙেই নাই, গুঁড়া হয়ে গেছে। ঢাকা হাসপাতালে নিয়ে গেছে,
ভালো করে বোঝেন। হাসপাতালে নেওয়ার পর অপারেশন করছে। অপারেশন করার পরে খালি ব্যান্ডেজ করে দেয় নাই, 5 ইঞ্চি 5 ইঞ্চি দুইটা বড় বড় ইট গস কাপড়ের মধ্যে বাইন্ধে পায়ের মধ্যে টানা দিছে। গস কাপড়ের মধ্যে বাইন্ধে পায়ের মধ্যে টানা দিয়া ঝুলায় রাখছে। বুঝে থাকলে বলেন তো, এইরকম পা ভাঙ্গার পরে অনেক সময় পায়ের মধ্যে টানা দেওয়া লাগে, দেখছেন আপনারা ভাই? ওই ছেলের অবস্থা খারাপ, ব্যথায় কাঁকর। রাত্রেবেলা তাকে একটা ইঞ্জেকশন দেওয়ার পরে বলছে এখন ব্যথা কমে যাবে, সকালে ডাক্তার আসলে বাকি ট্রিটমেন্ট হবে। ওই বেটা পঙ্গু হাসপাতালে 2 হাত মাথার নিচে দিয়া, ঠ্যাংয়ের অবস্থা বেকায়দা, ঠ্যাং দিয়ে দাঁড়াতে যে কত দিনে পারবে আল্লাহ কেবল জানে। ইট ঝুলানো আছে, কিন্তু মাথার নিচে 2 হাত দিয়া পঙ্গু হাসপাতালের বেডে ইস ইস করতেছে আর বলতেছে আল্লাহ একবার খালি আমার বাম পাটা ভালো করুক, একবার খালি এলাকায় ফেরত যায়। যেই বেটা অন্যায় করে আমার 1 পা ভাঙছে, ওর 1 পা, ওর বাপের 1 পা, ওর ভাইয়ের 1 পা না ভাঙলে আমি মরদি না। বুঝে থাকলে উত্তর দেন। হাসপাতালের বেডে শুয়ে এরকম চিন্তা করতে পারে কিনা? কথা বলতে হবে, পারে কিনা? কিন্তু এবার জিজ্ঞাসা করি, এই যে গন্ডগোল করতে করতে একজনের হাতও ভাঙছে, পাও ভাঙছে, কিন্তু হাতের মধ্যে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে মাথার পিছনে এই জায়গায় একটা বাড়ি মারছে। মাথার পিছনে যেই না বাড়ি দিছে, ওই ছেলের হাত ভাঙা পা ভাঙা, কিন্তু হুঁশ নাই, কোমার মধ্যে চলে গেছে, অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হওয়ার পরে হাত ব্যান্ডেজ, পা ব্যান্ডেজ, কিন্তু তার জ্ঞান নাই। বুঝে থাকলে রাজশাহী শহরের মুসলমান এক বাক্যে উত্তর দেন তো, যেই ছেলের জ্ঞান নাই, হুঁশ আসে নাই, অজ্ঞান হয়ে বিছানায় পড়ে আছে, ওই ছেলেটা কি হাসপাতালে শুয়ে কার হাত ভাঙবে আর কার পা ভাঙবে এই চিন্তাটাও কি করার যোগ্যতা রাখে? যারা বললেন না বুঝেন নাই, রাখে? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন। আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বললাম এই কোরআন বাতিলের উপর আঘাত করবে, এই কোরআন বাতিলকে নিশ্চিহ্ন করবে, তবে সব জায়গায় কোরআন আঘাত করবে না। কোরআন মানুষের পরিবর্তন করবে আখলাকে, নৈতিকতায়, আচরণে। মানুষের যদি নৈতিকতা পরিবর্তন না হয়, চরিত্র পরিবর্তন না হয়, ব্রেনের যদি পরিবর্তন না হয়, বাহিরে বাহিরে সোনার বাংলার গল্প শোনাবেন, আস্তে আস্তে চোরের বদলে ডাকাত হবে, ডাকাতের বদলে সমুদ্র চুরি করবে, ডায়লগ থেকে যাবে, বাংলার পরিবর্তন সম্ভব নয়। ভালো করে এই জন্য বোঝেন, আল্লাহ বলছেন ফাইদা হুয়া যাহিক, এমন পরিবর্তন হবে, বাতিল নিশ্চিহ্ন হবে। কিন্তু আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বিগত সময় তো আপনারা আমার থেকে ভালো দেখেছেন, বাংলাদেশ হ্যান হয়েছে, ত্যান হয়েছে, ডিজিটাল হয়েছে, সিসি ক্যামেরা হয়েছে। এই সিসি ক্যামেরা হয়ে বাংলাদেশে চোর বাড়ছে না কমছে? মিথ্যা একটা কথা বললেন আপনারা, একটাও চোর বাড়ে নাই, সব চোর ডাকাত হয়েছে। বুঝে সুঝে কথা বলেন। বলবেন হুজুর উল্টাপাল্টা বলতেছেন, আমার কাছে প্রমাণ আছে। আন্দা গন্দা কোনো কথা আপনি আমার কাছ থেকে শুনতে পাবেন না। আমার পাসপোর্টের মেয়াদ 6 মাসের নিচে নেমে গেছে। এখন বিদেশে ভ্রমণের জন্য 6 মাস যদি আপনার মেয়াদ না থাকে, তাইলে আপনার আর পাসপোর্টে কোনো রকম ভিসা লাগবে না, আমার জাপান যাওয়া দরকার। একজন পরামর্শ দিল দ্রুত যান, যে পাসপোর্টের কাজটা করে নিয়ে আসেন, তবে যাওয়ার সময় কিন্তু প্রস্তুতি নিয়ে যায়েন। আমি মনে করছি পাসপোর্ট অফিসে যাওয়ার পরে বোধহয় আমাকে সই টই করা লাগবে, এই জন্য রেড লিপ 2টা কলম নিছি ভালো ভালো। আপনারা যারা হাসতেছেন মনে করছেন হুজুর ভাত খায় না, হুজুর ভাত খায়। আপনারা যা বুঝছেন আমিও তাই বুঝছি। খুচরা 500 1000 এ পকেট ও পকেট আলাদা করে নিয়ে গেছি। যাওয়ার পরে পাসপোর্ট অফিসের দোতলায় আমাকে শুধু ঘুরায়, প্রস্তুতিও খায় না, কাজও করে না। এদিকে তো আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, কাজ করে না, এই টেবিল ওই টেবিল, এই কথা বলা যাবে না, এই প্রস্তুতিও খায় না,
পাসপোর্টের কাজও করে না। অনেকক্ষণ দোতলায় ঘুরানোর পরে আমাকে খানিকক্ষণ পরে বলছে, হুজুর এবার নিচতলায় চলেন। যেই না নিচতলায় আসতেছি, একটা সিঁড়ি, সিঁড়ির পর একটা ল্যান্ডিং, এরপরে আবার একটা সিঁড়ি, এক ধাপ সিঁড়ি পার করে যেই না ল্যান্ডিংয়ের জায়গায় আসছি, কই দাঁড়ান। দাঁড়ালাম, বলছে মাল দেন। আমি বললাম এই ব্যাক কল, কখন থেকে আমি প্রস্তুতি নিয়ে রেডি, উপরে এতক্ষণ ঘুরাইয়া ঘুরাইয়া এই জায়গায় আসে তুমি মাল দেন, কি পাইছ? বলতেছে, হুজুর এই বিল্ডিংটি রাগ করেন না, সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। আমরা মনিটরে চেক করে দেখছি পুরা বিল্ডিংটাই সিসি ক্যামেরায় ধরে, খালি এই জায়গাটা ধরে না। যেই জায়গাটা ধরে না ওই জায়গায় উনি মাল খাওয়ার জন্য আমার কাছে আসছে। কিন্তু আমি জিজ্ঞাসা করি, রাজশাহীর বিবেকের কাছে উত্তর দেন, ওই লোকের কাছে যদি দুইটা জিনিস থাকতো, এক নম্বর হচ্ছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কি দিন কি রাত, কি লোডশেডিং, কি ঘরের ভিতর কি বাহির, সব সময় তোমার কাছে দুইটা ফেরেশতা আছে যারা তোমার সব কিছু দেখতেছে আর লিখতেছে। এই বোর্ডটা যদি তার কাছে থাকতো, আর সাথে সাথে দেশে যদি এই আইন থাকতো যে এই বোর্ড থাকার পরেও যদি কেউ প্ররোচিত হয় 2 নম্বর করে, তাহলে চুরি করলে কোরআনের আইন অনুযায়ী তার জন্য শাস্তি কি, ডাকাতি যদি করে তার ডান হাত আর বাম পা কাটা চলে যাবে। এখানে কোনো মামু খালু দল কিচ্ছু চিনবে না। একে ভয় আল্লাহ, আর 2 নম্বর আল্লাহর আইন। এই দুইটার যদি সমন্বয় হয়, বুঝে থাকলে বলেন তো এই দেশ পরিবর্তন করা সম্ভব কি নয়? সম্ভব?